হ্যালো গাইস, গুড মর্নিং। আমি অঙ্কিতা আর চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আমি এই যে তাওয়াটা দেখতে পাচ্ছ মাটির, কালকে আমি যখন বেরিয়েছিলাম আসার সময় দেখি এরকম কিছুজন রাজস্থানী তাওয়া নিয়ে এসছে বিক্রি করার জন্য। তো আমি এই 50 টাকা দিয়ে এটা কিনে নিয়ে এসেছি। তো আজকে ভাবছি একটুখানি মশালা ধোসা করবো, ওই জন্যই ভিজিয়ে দিলাম আগে থেকে। আর এখানে দেখো আমার হলদে পাপা আর এখানে কালু বসে আছে, ওরা সকাল হলেই চলে আসে। তো এখানে আমি মশলাটা প্রিপেয়ার করছি। তো এখানে সব কেটে রেখেছি, আলুটাও এখানে সেদ্ধ করে রেখেছিলাম। তো মশলা ধোসা করার জন্য এখানে যেটা আমি দিয়েছি, একটুখানি সর্ষে দিয়েছিলাম, একটু শুকনো লঙ্কা, দেন ধনে পাতা, টমেটো, এই সব কিছু দিয়ে মশলাটা প্রিপেয়ার করেছিলাম। তো এখানে আমার অলরেডি মশলাটা করা কমপ্লিট। এখন ধোসাটা করব, তার জন্য আমি একটুখানি ফার্স্টে জল দিলাম, তারপরে একটু তেল দিয়ে ভালো করে মানে জলটা ছিটিয়ে মুছে নিয়েছি। দেন আমি লাইফে ফার্স্ট টাইম ধোসা বানাচ্ছি, জানি না কীরকম হবে। তো যাই হোক, একটা করেছি, কিন্তু তারপরে দেখলাম যে ওই মাটির ইয়েটাই হচ্ছে না, মানে যেহেতু একদম নতুন, ওই জন্য কিছু হয়তো লেগে যাচ্ছিলো, প্রবলেম হচ্ছিলো। তো তারপরে আমি কড়াই বের করেছি, কড়াই বের করে লাস্টে আমি দেন কড়াইয়ে এই ধোসাগুলো করলাম। তো দেখো কি সুন্দর হয়েছে, আর ভেতরে স্টাফিংটা দেখো কত সুন্দর করে, মানে সব কিছু প্রিপেয়ার হয়েছে। তো এখানে আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে বলো খেয়ে। তা মা বলল ভালো হয়েছে, ভালোই হয়েছে। শোনো, নিজেরাই এরকম ভালোই লাগে নিজের হাতে কিছু তৈরি করে মানে খাওয়াতে বাড়ির সবাইকে। তো লাস্টে আমিও ট্রাই করলাম। তো আমার তো বেশ ভালোই লাগলো, এই ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু এত সুন্দর হবে পুরো মানে দোকানের মতনই ছিল। কিন্তু এর সাথে একটা জিনিস মিসিং ছিল, সেটা হলো একটু নারকেলের চাটনি। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।